হাই বোন, তুমি কেমন আছো? আরে আমি তোমার বোন না, ভুল অ্যাড্রেসে আসছো। প্লিজ বোন, তুমি দরজা বন্ধ করো না। আমাদের বাবা মরে গেছে, উনি বলেছেন আমি চলে যাওয়ার পর তুমি তোমার বোনের কাছে যাবে, কিন্তু বাবা তো তোমার ব্যাপারে কোনোদিনও বলেনি। তাহলে তুমি যদি আমার বোন হও তাহলে তোমাদের আলাদা করে রেখেছে কেন? 1 মিনিট দাঁড়াও, তুমি শ্রিয়া না তো? বাবু, আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। তোমার একটা বোন আছে যার নাম শ্রেয়া, বাবু ওর খেয়াল রাখবে। ঘরে 1 টাকাও নেই, খাবার কিভাবে খাবো? তুমি চিন্তা করো না, আমি খাবার নিয়ে এসেছি। আরে বুদ্ধু, বড় তুই না আমি, আমাকেই কিছু করতে হবে। এটা বিক্রয় করলে আজকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তুমি কাজ করো না, তোমার কোনো বেতন হবে না। টাকা না দিলে দিবে না। তাহলে তুমি আমার সাথে চিল্লালে কেন? মাফ করে দিন বস, এরপর থেকে ভালোভাবে কাজ করবে। আরে তুমি এর কাছে মাফ কেন চাইলে? আরে বোন, তুমি চিন্তা করো না, এখনই আমি এই কাজ করে দিতেছি। এরপর কোনো একটা হোটেলে খাবার খেতে যাব। চল, তোকে আমি সাহায্য করে দিই। আজকে তো আমি আমার বোনের জন্য চিপস এনেছি। টিচার, আমার পড়াশোনা করার জন্য টাকা নেই, আমার মনে হয় না আমি পড়াশোনা করতে পারবো। এরপরে আন্নু তার কিছু মায়ের গহনা ছিল সেটা বেচে তার ফিস দিয়ে আসে। আন্নুকে বলছি, আমি বলিনি যে ওর আমি সৎ বোন।